আহত হয়েছি। মেহরবানি করে 24-এর বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনাকে ধ্বংস করবার কোন চেষ্টা আপনারা করবেন না। বাংলাদেশের মানুষ সংস্কার করে একটি নতুন সংবিধান দেখতে চায়। বাংলাদেশের মানুষ রাজনৈতিক ব্যবস্থায় সংস্কার চায়। বাংলাদেশের মানুষ নির্বাচন ব্যবস্থায় সংস্কার দেখতে চায়। বাংলাদেশের মানুষ খুনি হাসিনা সহ তার খুনি মন্ত্রী সেবক এবং প্রশাসনের উদ্বোধন কর্মকর্তাদের বিচার বাংলার মাটিতে কার্যকর দেখতে চায়। এদেশের মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়কে বিপয়ে পড়ে কোন নির্দিষ্ট পক্ষের এজেন্ডা বাস্তবায়ন করবার পায়তারা চালানো হলে এদেশের মানুষ আবার রাজপথে নেমে আসবে, আবার ইনকিলাবি সরকার গঠন করতে প্রয়োজনে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ঐতিহাসিক জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। শুধু লোক দেখানো জুলাই সনদের ঘোষণা এদেশের মানুষ মেনে নেবে না। জুলাই সনদ সর্বসম্মত উপায়ে সকল রাজনৈতিক পক্ষের সমর্থন এবং তাদের উপস্থিতিতে ঘোষণা না করা হলে এবং তার আইনি ভিত্তি প্রদান না করা হলে লোক দেখানো জুলাই সনদের ঘোষণা 24-এর জুলাই এবং আগস্ট বিপ্লবের চেতনার সঙ্গে জব্দারি করা হবে। বর্তমান সরকারকে আমরা সতর্ক করে দিয়ে বলতে চাই, আমরা আপনাদের কল্যাণকামী। আমরা অতীত সময়গুলোতে বিগত 1 বছর পর্যন্ত আমরা জাতীয় ঐক্যমত্য কমিশন সহ সরকারের গৃহীত প্রতিটি সিদ্ধান্তে, প্রতিটি পদক্ষেপে আমরা সহযোগিতার হাত প্রসার করে দিয়েছি। আমরা সহযোগিতা করছি। মনে রাখবেন, 2024-এর বিপ্লব এদেশের মানুষের সামনে এক নতুন দিগন্ত উন্মোচন করে দিয়েছে। কোন বড় দল, কোন বড় নেতা বাংলাদেশের মানুষ আর আগের মতো গণনা করে না। এখন 2024 সালের ছাত্র জনতা বিপ্লবের নেতৃত্ব দিয়ে প্রমাণ করে দিয়েছে এদেশের মানুষের বড় দল আর বড় নেতার প্রয়োজন নয়, আত্মত্যাগ এবং দেশপ্রেমের প্রয়োজন। আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, বাংলাদেশ খেলাফত মজলিস। আগামী বাংলাদেশে জুলাইয়ের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে জুলাই বিপ্লবের লক্ষ্য এবং জুলাইয়ের শহীদদের স্বপ্ন পূরণ করবার জন্য বাংলাদেশ খেলাফত মজলিস তার অবিরত সংগ্রাম অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। রাজপথে করে ওঠা ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের সকল পক্ষকে, সকল অংশীদারদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই। আপনারা ধরাবেন না, ধরাবেন না। কেউ ফ্যাসিবাদকে পুনর্বাসিত করবার ফ্যাসিবাদীদেরকে পুনর্বাসিত করার মধ্য দিয়ে নিজেদের আগের ঘোষণার কোন বিশ্বাস ইনশাল্লাহ বাংলার মানুষ বাস্তবায়িত হতে দেবে না। আমি সাথে বন্ধুগণ, আমরা সর্বশেষ গোটা জাতিকে সজাগ এবং সতর্ক থাকার আহ্বান জানাই। বাংলাদেশ খেলাফত মজলিসের সকল স্তরের নেতা কর্মীদেরকে আমি আহ্বান জানাই, প্রত্যান করে রাখতে হবে। এবার বিপ্লবের ফসল ঘরে করতে হবে। এবারের বিজয়ের ফসলগুলিকে ছিনতাই করতে চায়, রাজপথে মোকাবেলা করতে হবে। প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।